নিরামিষ দিনে আমরা খুব চিন্তায় পড়ে যাই, কি রান্না করব কি না, কে খাবে কে খাবে না, কার পছন্দ হবে কার হবে না। এই রেসিপিটি বানালে সবাই পছন্দ করবে আর ভালো লাগবে। এটি খুব টেস্টিও হয় আর খুব অল্প উপকরণের মধ্যে দিয়েই হয়ে যায়। তো এই ছোলার ডালটা আমি আগের দিন রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম, যেটা এবার বেটে নেব। 1 ইঞ্চি আদা আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে বাটা হয়ে গেলে একটা বাটিতে ট্রান্সফার করে ওতে কিছু সামান্য গুঁড়ো মশলা দেব, যেরকম স্বাদ মতো নুন আর গোটা জিরে ভেজে ওটাকে গুঁড়ো করে তারপরে দিয়েছি, আর একটু হলুদ। এবার ফেটিয়ে কড়াইতে কিছুটা তেল গরম হতে দেব, দিয়ে বড়াগুলো ছোট ছোট আকারে ভেজে নেব। বেশি বড় করার দরকার নেই, ওটা দেখতে ভালো লাগে না। এখানে আপনার বড়িরও ব্যবহার করতে পারেন, বড়াটা স্কিপ করে দিয়ে, কিন্তু যেটার সাথে যেটা খাপ খায় সেটাই ভালো লাগে। এবার ছোট ছোট আকারে বড়াগুলো ভেজে নেব, লাল করেই ভাজবো, তাতে দেখতে ভালো লাগবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে দেখুন, আর এই বড়াগুলো শুধু মুখে টেস্টি লাগে। এবার অন্য ব্যাচ ভেজে নেব। সবগুলো লাল করে ভাজা হয়ে গেছে, আর যে যেটুকু অংশ বাকি রয়েছে সেটাও এবার ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। হয়ে গেছে, আমি তুলেও নিয়েছি, ওইটা আর দেখালাম না। চলুন এবার পরের পর্যায়ে যাই। আর একটু তেল দিয়ে ডুমো ডুমো করে কাটা আলু ভেজে নেব। আলুতে সামান্য স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। তারপরে এই কড়াইতেই আরও একটু বেশি করে তেল দিয়ে ফোড়নে দেব একটুখানি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা এই তেলের মধ্যেই। 2 চামচ হলুদ দেব, 2 চামচ জিরে গুঁড়ো দেব, 2 চামচ ধনে গুঁড়ো আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে একটুখানি জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব, কেননা গুঁড়ো মশলা তো কড়াইতে লেগে যেতে পারে। তারপর এটা ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করে নেব যতক্ষণ না তেল সেপারেট হয়ে যাচ্ছে। দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। আর একটু জল দেব, না তো কড়াতে লেগে যাবে। জল দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নেব। এখন দিয়ে দেব টমেটো পেস্ট। আমি 2টো টমেটো নিয়েছি, আপনারা গ্রেভির জন্য আপনাদের হিসেব মতন টমেটো নিয়ে নেবেন। তবে টমেটো দিলে টমেটোটা ভালো করে কষাতে লাগবে মশলার সাথে, না তো টক ভাবটা রয়েই যাবে।
ফুটে গেছে গ্রেভিটা। এখন মিক্সি দেওয়া জলটা আমি এটার মধ্যে ব্যবহার করব। তারপরে ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে ফুটতে দেব যতক্ষণ না অয়েল সেপারেট হচ্ছে। গ্রেভিটা আমাদের রেডি হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে নেব 1 চামচ কালো সরষে, 1 চামচ সাদা সরষে আর 2 চামচ পোস্ত বাটা দিয়ে দিলাম। এরপরে এটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপরে গ্রেভিটা ফুটে এলে ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নেব যাতে আলুটা সেদ্ধ হয়। দেখুন গ্রেভি আমাদের রেডি, কড়াই থেকে ছেড়ে আসছে। এই পর্যায়ে একটু জল দিয়ে ফুটিয়ে নেব। অবশ্যই উষ্ণ গরম জল দেবো, ঠান্ডা জল রান্নাতে ব্যবহার করা উচিত নয়, যাতে তার রান্নার টেস্টটা ব্যাহত হয়। গ্রেভিটা আমাদের ফুটে গেছে। এখন ভেজে রাখা বড়াগুলো দিয়ে নেব। জলটা একটু বেশি থাকতে বড়াগুলো দিয়ে দেওয়া ভালো হবে, কেননা বড়াগুলো জল টানবে। তাই জন্য গ্রেভিটা কেমন রাখবো সেই পর্যায়ে আমরা বুঝে শুনে তরকারিটা নামাতে পারবো। তরকারির ঝোলটা কমে এসছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে। এখন 1 চামচ ঘি আর 1 চামচ গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো অনুযায়ী ঝোল বা গ্রেভি রেখে নেবেন। আমি এটাই নামাবো। নামিয়ে এখানে একটুখানি চিনি আমি ব্যবহার করব, কেননা টমেটো দেওয়া আছে, তার টক ভাবটা ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিলাম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।